নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা ছোট্ট গল্প বলতে চলেছি। গল্পটার মাধ্যমে অনেক কিছু বোঝার আছে। আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে বা পুরো গল্পটি শুনবে। তবে শুরু করা যাক। এক রাজ্যের এক গুপ্তচর তার রাজাকে গিয়ে বলে যে আমাদের রাজ্যে হামলা হতে চলেছে। 3 দিনের মধ্যে আমাদের রাজ্যে হামলা হতে চলেছে। আমাদের প্রতিবেশী রাজ্য আমাদের উপরে হামলা করতে চলেছে অনেক সৈন্য নিয়ে। ঠিক আছে, আমাদের মৃত্যু অনিবার্য। আর এই কথা শুনে রাজা টেনশনে পড়ে যায়, রাজা চিন্তায় পড়ে যায়। আর গুপ্তচর রাজামশাইকে বলে যে আমাদের অত সৈন্য নেই যে ওই ভারী সংখ্যক সৈন্যর সাথে যুদ্ধ করে জিততে পারে। কারণ তারা যদি আমাদের উপরে 3 দিন পরে হামলা করে তবে আমাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে, আর 3 দিন পরে হামলা হবে এটুকু কনফার্ম যে হবেই হবে এমন একটা। এবং রাজা একটা সভা ডাকে এবং সেখানে প্রত্যেকটা সভার সদস্য ছিল এবং সকলকে জিজ্ঞাসা করে রাজা বলে সকলকে আমাদের এই রাজ্যে 3 দিন পরে হামলা হতে চলেছে। এবার আমাদের মৃত্যু অনিবার্য, কারণ আমাদের কাছে অত সৈন্য নেই অত ভারী সৈন্যের সাথে যুদ্ধ করার মতো। ঠিক আছে, এবার আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য। তখন রাজার চতুর মন্ত্রী রাজাকে বলে যে তাহলে আমাদের কাছে একটা উপায় আছে, আমাদের এখনই তাদের উপরে গিয়ে হামলা করতে হবে। এবং রাজা মহাশয় বলে এটা কিভাবে সম্ভব, আমাদের কাছে তত সৈন্য নেই। তখন তার মন্ত্রী বলে যে তারা এখনো ঠিক মতো প্রস্তুতি নেয়নি, কারণ তারা 3 দিন পরে যুদ্ধ হতে আসবে। তবে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে এমন কিছু একটা। তবে আমরা কিন্তু তাদের উপরে হামলা করতে পারি। এখন যদি আমরা হামলা করি তাদের উপরে তবে আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আমাদের 3 দিন পর আমাদের মরতে কনফার্ম হবে যদি তারা হামলা করে। তবে কিছু না করার থেকে করাটা অনেক ভালো। এবং সেই দিনও রাজা তার সব সেনামেনাকে নিয়ে সেই দিন মন্ত্রীর কথা শুনে যুদ্ধ করার জন্য চলে যায়। এবং ওই রাজ্যের মধ্যে একটা পুল ছিল, পুল বা ব্রিজ বলতে পারো, ব্রিজ ছিল। এবং রাজা যখন তার পুরো সৈন্য নিয়ে সেই রাজ্যে পৌঁছায় তখন রাজা কি করে, সেই যে পুলটা ছিল বা সেই ব্রিজটা ছিল সেটাকে আগুন ধরিয়ে দেয়, কারণ কেউ যাতে ভয়ে পালিয়ে না আসতে পারে। ঠিক আছে, অনেকে এমন থাকে যে পালিয়ে চলে আসে যুদ্ধ করবে না বলে, সেই কারণে রাজা সেই পুলটাকে আগুন ধরিয়ে দেয়। তখন রাজা বলে যে আমাদের কাছে দুটো উপায় আছে, এক আমাদের জিতে আসতে হবে, নয়তো আমাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে, এবার তোমরা ভেবে নাও তোমরা কি করবে, কারণ আমাদের কাছে পালানোর কোনো উপায় নেই। এবং সেই যুদ্ধ করতে 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 একটা সময় রাজা জিতে যায়। অতএব আমরা এখান থেকে কি শিখলাম, যে এটাই শিখলাম যে যখন আমাদের কাছে অন্য কোনো উপায় থাকে না, সেই একটা পথই থাকে বা একটা সেই উপায়ই থাকে, তাছাড়া অন্য কোনো কিছু থাকে না, তখন কিন্তু আমাদের জেতা বা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি ভিডিওটার মাধ্যমে কিছু হলেও বোঝাতে বললাম। আর ভিডিওটি এটুকুই ছিল। নমস্কার বন্ধুরা।